রাত পোহালে ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূলের পক্ষ থেকে শহীদ সমাবেশে। আর তাই পুরুলিয়ার আদ্রা স্টেশন থেকে প্রচুর কর্মী সমর্থকদের বিদায় জানালেন আদ্রা টাউন তৃণমূলের সভাপতি রাজা চৌবে। রবিবার প্রায় শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আদ্রা স্টেশন পৌঁছন আদ্রা টাউন তৃণমূলের সভাপতি রাজা চৌবে। তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন স্টেশন পৌঁছে পুরুলিয়ার হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে তৃণমূলের কর্মী সমর্থকদের কলকাতার উদ্দেশ্যে রওনা করে এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিক খতিয়ে দেখেন তিনি। রবিবার অন্যদিকে স্টেশনে শতাধিক কর্মী সমর্থকদের ট্রেনে চাপাতে আসেন কাশীপুর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজীব মাহাতো। এদিন স্টেশনে মিছিলের মাধ্যমে তৃণমূলের সমর্থকদের বিদায় জানিয়ে নিজেও কলকাতার উদ্দেশ্যে রওনা হন ব্লক যুব সভাপতি রাজীব মাহাতো। রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের আদ্রা টাউনের সহসভাপতি গোপী চাঁদ মুখী, আদ্রা টাউন মহিলা তৃণমূল সভাপতি মিঠু হাউলি, আদ্রা টাউন যুব তৃণমূল সভাপতি উইলিয়াম সল্ট সহ অন্যান্যরা। মিছিল কেননা শহীদদের আমরা ভুলছি না, ভুলব না, আর শহীদের রক্ত হবে না ব্যর্থ। কত মানুষ আপনার এলাকা থেকে মোটামুটি কত মানুষ সেটা গন্তিতে বলা যাবে না, হাজার হাজার কত হাজার পেরিয়ে গেছে বলা মুশকিল। কেন আমরা কাল থেকে পরশু দুদিন ক্যাম্প লাগাচ্ছি, সকাল দুপুর রাত বিকেল রাত পর্যন্ত প্রচুর লোকের সমাবেশ। আগামী বিধানসভা নির্বাচনে কতটা জয়লাভের আশা রাখছে? আশা কি, আমরা জেনে গেছি, আমরা জিতে গেছি অলরেডি। বিরোধী তো নেই, বিরোধী কারা? বিরোধী মানুষজন কিছু করছে না, কিছু করছে কি বিরোধী? আপনারাই বলুন তো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিদির কাছে কি আশ্বাস আছেন? দিদিকে এটা আশ্বাস করি, দিদি যেভাবে মানুষের পাশে সাথে রয়েছেন, আর আমি আশাবাদী দিদি সেভাবে মানুষের পাশে রইবে, আর দিদির সাথে আমরা সকলে আছি, সকলে থাকবো আর থেকেই যাবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আদ্রা টাউন সভাপতি রাজা। ধন্যবাদ। আমাদের প্রচুর 21শে জুলাই শহীদ স্মরণে কাশীপুর ব্লক থেকে প্রচুর মানুষ আছে, ছাত্র যুব মাথা সকলে একসাথে যাচ্ছি আমরা দিদির বার্তা শোনার জন্য। দিদি কী বার্তা দেয় আগামী বিধানসভা নির্বাচনের আগে, এটাই আমাদের শেষ 21শে জুলাই। এই 21শে জুলাইয়ের বার্তা শোনার জন্য সবাই। আপনার পরিচয়? ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।